নমস্কার বন্ধুরা, হোম কিচেনে আপনাকে স্বাগত জানাই। আশা করি আপনারা খুবই ভালো আছেন। আমি খুব ভালো আছি। তো এসে গেছে আজকে 14 তারিখ বন্ধুরা। হ্যাপি মকর সংক্রান্তি। তো এই জায়গায় নিয়ে নিছি চালের গুঁড়ি। তো আজকে তো পিঠা খাওয়ার দিন বন্ধুরা, আপনারা भी সবাই ঘরে পিঠা বানিয়ে খাবেনি। তো আমি আজকে পিঠা বানাচ্ছি। তো আপনারাও সবাই চলে আসেন খেতে, কে কে খাবেন সবাই চলে আসেন। তো এই বাটি নিয়ে নিছি 4 বাটি জিরা চালের গুঁড়ি। ওই জায়গা বানাবো সাজের পিঠা। তো স্বাদ অনুসার দিয়ে দেবো লবণ। আর এই জায়গা নিয়ে নিছি এই যে চুলায় জল গরম বসায় দিছি, গুনগুনা জল। এই জলটা দিয়ে দেবো। ভালো করে এটাকে মাখাই নিতে হবে। তো বন্ধুরা ব্যাটারটা এরম বলে বানাই নিতে হবে। দেখেন একদম স্মুথ, না বেশি গাঢ়া না বেশি পাতলা, একদম ঠিক বানাই নিতে হবে। তো বন্ধুরা এই যে আমরা 3 প্যাকেট ফুল ক্রিম ঢেলে দিছি। এই 3 প্যাকেট দুধ দিয়ে দিলাম এতে। এবার জ্বালাই নেব ভালো করে। তো বন্ধুরা দুধটা ভালো করে জ্বালাই নিতে হবে, লাড়তে থাকা লাগবে যেন নিচে না তলে লেগে না যায়। আজকে বন্ধুরা আবার মার কথা খুবই মনে পড়তিছে। আমার তো মা নাই, ঠাকুমা भी নাই। আগে পিঠা বানানোর দিন আমার মা ঠাকুমা সবাই মিলে, আমরা পরিবারে সবাই মিলে পিঠে বানাইতাম। তো একটা মজা আসতো বন্ধুরা পিঠা বানানোর দিন। পুরো পরিবার সবাই এক জায়গায়। আমার মা কোনো দিন পিঠা বানাইতো না। যতদিন আমার ঠাকুমা ছিল বলতো কি তোর ঠাকুমাই পিঠা বানাবে, আর আমার ঠাকুমা আমাকে পিঠা বানানি সব শিখিয়েছে। আজকে আমার ঠাকুমার মা চলে গেছে পর আমার ঠাকুমা আমাকে সব জিনিস শিখাইছে, রান্না বাড়াতে নিয়ে ঘরের কাজ সংসারের সব জিনিস শিখিয়েছে। তোমার মা সব তৈরি করে রাখতো, ঠাকুমা আসতো, তোমার ঠাকুমা বানাইতো। ওই দিন খুবই মনে পড়ে বন্ধুরা। তো জ্বালাই নিতে হবে ভালো করে। তো বন্ধুরা দুধ ও বয়েল আসার ভিতরে তাই দুধ পাউডারটা দিয়ে দেবো। এতে দুধ পাউডারটা দিলে আরও টেস্ট বেশি বেড়ে যাবে, খেতে আরও বেশি টেস্ট লাগবে। বয়েল আসার ভিতরে বন্ধুরা ভালো করে এটা ফুটে যাবে, তারপরে দিয়ে দেবো চিনি। এদিকে দুধটা বয়েল হচ্ছে বন্ধুরা, এটা লাড়তেই থাকা লাগবে। আর এদিকে এই যে ব্যাটার গোলানি হয়ে গেছে, তো ব্যাটার গাঢ় হয়ে গেছে দেখেন দুধ জ্বালাইতে জ্বালাইতে। তো এতে দিয়ে দেবো আর একটু জল। এবার এটারে ব্যাটারটারে ভালো করে গরম জলই দিতে হবে বন্ধুরা, ঠান্ডা জল যেন দিয়েন না। ভালো করে ব্যাটারটারে গোলায় নিয়ে নিতে হবে। চালের গুঁড়ি তো বন্ধুরা তো যে ফুলে যায়, তো ভালো করে ব্যাটারটাকে মিলাই নিতে হবে। তো বন্ধুরা আমরা এই 3 বাটি এর 3 বাটি দিয়ে দিছি চিনি। ভালো করে দিয়ে বয়েল করে নেব। ফটাফট পিঠা বানিয়ে এর ভিতরে ডালতে যাব। তো বন্ধুরা এর ভিতরে দিয়ে দেবো ইলাইচি পাউডার। 2টা ইলাইচি দিয়ে দিছি। আর একটু দিয়ে দেবো লবণ, মিঠাসটারে ব্যালেন্স করার জন্য। জ্বালাই নিতে হবে ভালো করে। বন্ধুরা দুধটা বয়েল হয়ে গেছে, ভালো করে জ্বালাই নিয়ে নিয়েছি, এবার নামাই নেব। তো বন্ধুরা আমরা মাটির সাজের ইয়েটা বসাই দিয়েছি, গরম হয়ে যাক ভালো করে। তো বন্ধুরা এবার দিয়ে দেবো একটু তেল, সাদা তেলের ভিতরে ভালো করে লাগাই নিতে হবে।
ব্যাটার দিয়ে দেবো ব্যাটারটা। এবার ঢাকা দিয়ে রেখে দেবো। তো বন্ধুরা আমরা ঢাকনাটা খুলে নেব। তো বন্ধুরা এগুলি পাল্টাই নেব ভালো করে। এই দুধের ভিতরে দিয়ে দেবো। বন্ধুরা এর ভিতরে নারিয়েল ঢেলে দিয়েছি, আপনাকে দেখাইতে ভুলে গেছি। এই সবগুলোর ভিতরে ঢেলে দেবো। এর ভিতরে পুঁচে আবার বসাই দেবো। বন্ধুরা আমরা ঢাকনাটা খুলে নেব। বন্ধুরা এগুলি পাল্টানি হয়ে গেছে, এটা দিয়ে দেবো সব। এবার বন্ধুরা এই খোলাটা নামাই নেব। বন্ধুরা হালকা একটু জ্বালাই নেব, এমনি খুব সুন্দর গলে গেছে। হালকা একটু গরম করে নেব দুধটা, যে রসটা ভালো মতন ঢুকে যায় ভিতরে। তো বন্ধুরা দেখেন ফুটে উঠছে, ভালো করে দুধটা আবার ফুটাই নিয়ে নিয়েছি। আর দেখেন কত সুন্দর গলে গেছে। ইয়ে জ্বালানোর আগেই গলে গেছিল। আমার বড় মেয়ে স্কুলের থেকে এসে খেয়ে নিয়েছে। এই দেখেন কত নরম তুলতুলে হয়ে গেছে। দেখেন আগের থেকেই ভেঙে যাচ্ছে দেখেন। এবার নামাই নেব। তো দেখেছেন বন্ধুরা কি সুন্দর একদম গলে গেছে, একদম তুলতুলে হয়ে গেছে গলে। কি রাতভর থাকলেও কখনো গলে না, মगर আমি যেরকম তরিকায় বানাইছি ওরকম বলে আপনারা অবশ্যই বানাবেন, সুন্দর গলে যাবে। পিঠাটা খেতেও খুব দারুণ লাগবে। তো আপনাদের ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর আপনারা সবাই আসেন পিঠা খেতে বন্ধুরা। তো আপনাকে যদি ভিডিওটা ভালো লাগে তো লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটা দাবাই দেবেন। ফির নতুন একটা ভিডিও নিয়ে ফির চলে আসবো। বাই, টেক কেয়ার।